সমাজবিতা দীঘা তাজপুরের ছবি আমাদের প্রতিনিধি সুখেন্দু তুলে ধরছে। আমরা সরাসরি তাজপুরের দিকে এই মুহূর্তে নজর রাখার চেষ্টা করব। টাইড অর্থাৎ সমুদ্রের ঢেউ ঠিক কোন জায়গায় রয়েছে, কি পরিস্থিতি, সরাসরি রয়েছে সুখেন্দু। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, পরিস্থিতি কি? সকালের থেকে কি পরিস্থিতি কিছুটা ভালো না খারাপের দিকে যাচ্ছে আরো? দেখো সন্তু, সকালে যে ছবিটা তোমায় দেখিয়েছিলাম দীঘা থেকে বা দীঘার মোহনা থেকে, এই মুহূর্তে আমি রয়েছি তাজপুরে এবং 12টা বেজে গিয়েছে এবং এই মুহূর্তে একটা তাজপুরের ছবি দেখার আগে আমি একটা তোমাকে আপডেট দিয়ে রাখি ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল যখন ল্যান্ডফলের পর প্রায় 4 ঘন্টা পর থেকে ক্রমশ শক্তি হারায় এবং ক্রমশ শক্তি হারিয়ে যখন সে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে থাকে এবং শক্তি হারানোর পর উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুহূর্তে এগোচ্ছে এবং যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তা হলো বর্তমানে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে এখনো প্রায় 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অন্যদিকে ক্যানিং এবং বাংলাদেশের বংলা বা খেপুপাড়া এই সমস্ত যে জায়গাগুলো বলা হচ্ছিল সেই সমস্ত জায়গাগুলো ইতিমধ্যেই অতিক্রম করে গিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে ল্যান্ডফলের পর তা ক্রমশ শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে আরও শক্তি হারাতে হারাতে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং তারপর সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হবে। এটা গেল ঘূর্ণিঝড় রেমালের যে আপডেট। এই মুহূর্তের লেটেস্ট আপডেটটা তোমায় দিলাম। এবার আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাবে। দেখো এই মুহূর্তে তাজপুরের যে সমুদ্র সৈকত, তাজপুরের সমুদ্র সৈকতের ছবিটাও অনেকটা দীঘার মতোই, যে একেবারে সমুদ্র একটু আগেই জোয়ার হয়ে গিয়েছে এবং তবু জোয়ারের পর একেবারে যেহেতু মেঘলা আকাশ এবং একটা ঝোড়ো হাওয়া, ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং তার ফলে জলের যে জলরাশি, সেই জলরাশির ছবি এবং জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের ছবিটা দেখো এই মুহূর্তে দেখাচ্ছি। এবং সমুদ্র যে উত্তাল, সেই সমুদ্র উত্তাল কিন্তু রয়েছে, অর্থাৎ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে হাওয়া, মেঘলা আকাশ এবং ঘূর্ণিঝড়, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফলের পর আস্তে আস্তে শক্তি হারাচ্ছে এবং শক্তি হারিয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং তারপর এই সমুদ্রের জলোচ্ছ্বাস এবং স্বাভাবিকভাবে যে ছবিটা আমরা দেখেছিলাম গত দুদিন ধরে এখানে যে পর্যটকরা এসে কার্যত গৃহবন্দী থেকে ছবিটা তুলছেন। আজকে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এবং মাঝে মাঝে রোদ উঠছে, দেখো সে বেশ কয়েকজন পর্যটক এখানে রয়েছেন এবং তারা একেবারে সাইড থেকে দাঁড়িয়ে তারা যে বলা যায় সাইড সিন, দূরের কাছে যেতে পারছে না সমুদ্রে, কারণ সমুদ্রে যদি কথা বলা সম্ভব হয় সুখেন্দু, ওপর থেকে দাঁড়িয়ে তারা কিন্তু ছবি তুলছে এবং এই যে পরিবেশ অর্থাৎ ঘূর্ণিঝড় পর সেই একেবারে যদি কথা বলা সম্ভব, আমি এর সঙ্গে কোথা থেকে এসছেন? পিংলা থেকে। কবে এসছেন? গতকাল আসছিলাম। গতকাল তো আজকেও সম্ভব হচ্ছে না, সকালবেলা একটু কম ছিল, বর্তমান কিন্তু বেশি ঢেউটা বেশি আছে, ভয় লাগছে যেতে। ভয় লাগছে? হ্যাঁ নিশ্চয়, প্রচুর ঢেউটা আসছে। मैडम আমরা কোথা 1.5 घंटा तो यहाँ पर तो पानी बहुत आ रहा है, आपको क्या यहाँ पर तो प्रशासन ने भी मना किया जाने के लिए? अच्छा लग रहा है, यही तो देख के अच्छा लग रहा है। नहीं इतना सुंदर बड़ा बड़ा वेव्स यही ज्यादा आ रहा है। অর্থাৎ সন্তু দেখতে পাচ্ছ যে সমুদ্রের খুব কাছে যেতে না পারলেও এই যে দূর থেকে সমুদ্রের ঢেউ দেখেই যে সমস্ত পর্যটক যারা এসছেন তারা কিন্তু এই উপভোগ করছেন, অর্থাৎ পরিবেশটাকে উপভোগ করছেন ঘূর্ণিঝড় পরবর্তী যে সময়, সেই সময় তাজপুর থেকে। একদমই সুখেন্দু, সেই ছবি উঠে আসছে। আমরা দীঘা থেকে শুরু করে তাজপুরের যাবতীয় ছবি দেখছি এবং বকখালি পর্যন্ত সেই ছবি আমরা তুলে ধরছি। আপাতত তোমায় ধন্যবাদ সুখেন্দু। এই মুহূর্তে যে ছবি উঠে আছে সমান্তরিত তুমি দেখতে পাচ্ছ, দীঘা তাজপুরে পর্যটকেরা যারা ছিলেন, হোটেলে যারা ছিলেন, তারা কিন্তু আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছেন এবং অনেকেই সমুদ্র তীরবর্তী অঞ্চলে কিন্তু দাঁড়িয়ে থাকছেন, অনেকেই ছবি তুলছেন, অনেকেই একবার উপভোগ করার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইছে। সমাদ্রিতা, এই মুহূর্তে শক্তি হারাচ্ছে রেমাল। তাজপুরের ছবি আমরা দেখাচ্ছিলাম, আস্তে আস্তে শক্তি হারাচ্ছে তাজপুরের যে সমুদ্র সৈকতের ছবি। পর্যটকেরা আস্তে আস্তে হোটেল থেকে বেরোচ্ছেন, কেউ ছবি তোলার চেষ্টা করছেন। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তাই সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ তীরবর্তী অঞ্চলে তারা দাঁড়িয়ে রয়েছেন শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল। এবং
এবং এই সমাজবিতা দীঘা তাজপুরের ছবি আমাদের প্রতিনিধি সুখেন্দু তুলে ধরছে। আমরা সরাসরি তাজপুরের দিকে এই মুহূর্তে নজর রাখার চেষ্টা করব। টাইড অর্থাৎ সমুদ্রের ঢেউ ঠিক কোন জায়গায় রয়েছে, কি পরিস্থিতি, সরাসরি রয়েছে সুখেন্দু। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, পরিস্থিতি কি? সকালের থেকে কি পরিস্থিতি কিছুটা ভালো না খারাপের দিকে যাচ্ছে আরো? দেখো সন্তু, সকালে যে ছবিটা তোমায় দেখিয়েছিলাম দীঘা থেকে বা দীঘার মোহনা থেকে, এই মুহূর্তে আমি রয়েছি তাজপুরে এবং 12টা বেজে গিয়েছে এবং এই মুহূর্তে একটা তাজপুরের ছবি দেখার আগে আমি একটা তোমাকে আপডেট দিয়ে রাখি ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল যখন ল্যান্ডফলের পর প্রায় 4 ঘন্টা পর থেকে ক্রমশ শক্তি হারায় এবং ক্রমশ শক্তি হারিয়ে যখন সে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে থাকে এবং শক্তি হারানোর পর উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুহূর্তে এগোচ্ছে এবং যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তা হলো বর্তমানে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে এখনো প্রায় 60 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অন্যদিকে ক্যানিং এবং বাংলাদেশের মোংলা বা খেপুপাড়া এই সমস্ত যে জায়গাগুলো বলা হচ্ছিল সেই সমস্ত জায়গাগুলো ইতিমধ্যেই অতিক্রম করে গিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে ল্যান্ডফলের পর তা ক্রমশ শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে আরও শক্তি হারাতে হারাতে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং তারপর সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হবে। এটা গেল ঘূর্ণিঝড় রেমালের যে আপডেট। এই মুহূর্তের লেটেস্ট আপডেটটা তোমায় দিলাম। এবার আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাবে। দেখো এই মুহূর্তে তাজপুরের যে সমুদ্র সৈকত, তাজপুরের সমুদ্র সৈকতের ছবিটাও অনেকটা দীঘার মতোই, যে একেবারে সমুদ্র একটু আগেই জোয়ার হয়ে গিয়েছে এবং তবু জোয়ারের পর একেবারে যেহেতু মেঘলা আকাশ এবং একটা ঝোড়ো হাওয়া, ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং তার ফলে জলের যে জলরাশি সেই জলরাশির ছবি এবং জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের ছবিটা দেখো এই মুহূর্তে দেখাচ্ছি এবং সমুদ্র যে উত্তাল, সেই সমুদ্র উত্তাল কিন্তু রয়েছে। অর্থাৎ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে হাওয়া, মেঘলা আকাশ এবং ঘূর্ণিঝড়, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফলের পর আস্তে আস্তে শক্তি হারাচ্ছে এবং শক্তি হারিয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং তারপর এই সমুদ্রের জলোচ্ছ্বাস এবং স্বাভাবিকভাবে যে ছবিটা আমরা দেখেছিলাম গত দুদিন ধরে এখানে যে পর্যটকরা এসে কার্যত গৃহবন্দী থেকে ছবিটা তুলছেন। আজকে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে এবং মাঝে মাঝে রোদ উঠছে, দেখো সে বেশ কয়েকজন পর্যটক এখানে রয়েছেন এবং তারা একেবারে সাইড থেকে দাঁড়িয়ে তারা যে বলা যায় সাইড সিন, দূরের কাছে যেতে পারছে না সমুদ্রে, কারণ সমুদ্রে যদি কথা বলা সম্ভব হয় সুখেন্দু, উপর থেকে দাঁড়িয়ে তারা কিন্তু ছবি তুলছে এবং এই যে পরিবেশ অর্থাৎ ঘূর্ণিঝড় পর সেই একেবারে যদি কথা বলা সম্ভব, আমি সঙ্গে কোথা থেকে এসছেন? পিংলা থেকে কবে এসছেন? গতকাল আসছিলাম। গতকাল তো আজকে সম্ভব হচ্ছে না, সকালবেলা একটু কম ছিল, বর্তমান কিন্তু বেশি ঢেউটা বেশি আছে, ভয় লাগছে যেতে। ভয় লাগছে? হ্যাঁ নিশ্চয়, প্রচুর ঢেউটা আসছে। मैडम আমরা কোথা? 1.5 घंटा। तो यहाँ पर तो पानी बहुत आ रहा है, आपको क्या यहाँ पर तो प्रशासन ने ये माना किया जाने के लिए? अच्छा लग रहा है, यही तो देख के अच्छा लग रहा है। नहीं, इतना सुंदर बड़ा बड़ा वेव्स यही याद आ रहा है। অর্থাৎ সন্তু দেখতে পাচ্ছ যে সমুদ্রের খুব কাছে যেতে না পারলেও এই যে দূর থেকে সমুদ্রের ঢেউ দেখেই যে সমস্ত পর্যটক যারা এসছেন তারা কিন্তু এই উপভোগ করছেন, অর্থাৎ পরিবেশটাকে উপভোগ করছেন ঘূর্ণিঝড় পরবর্তী যে সময় সেই সময় তাজপুর থেকে। একদমই সুখেন্দু, সেই ছবি উঠে আসছে। আমরা দীঘা থেকে শুরু করে তাজপুরের যাবতীয় ছবি দেখছি এবং বকখালি পর্যন্ত সেই ছবি আমরা তুলে ধরছি। আপাতত তোমায় ধন্যবাদ সুখেন্দু। এই মুহূর্তে যে ছবি উঠে আসছে সমান্তরাল তুমি দেখতে পাচ্ছ দীঘা তাজপুরে পর্যটকেরা যারা ছিলেন, হোটেলে যারা ছিলেন, তারা কিন্তু আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছেন এবং অনেকেই সমুদ্র তীরবর্তী অঞ্চলে কিন্তু দাঁড়িয়ে থাকছেন, অনেকেই ছবি তুলছেন, অনেকেই একবার উপভোগ করার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইছে। সমাদ্রিতা, এই মুহূর্তে শক্তি হারাচ্ছে রেমাল। তাজপুরের ছবি আমরা দেখাচ্ছিলাম, আস্তে আস্তে শক্তি হারাচ্ছে তাজপুরের যে সমুদ্র সৈকতের ছবি। পর্যটকেরা আস্তে আস্তে হোটেল থেকে বেরোচ্ছেন, কেউ ছবি তোলার চেষ্টা করছেন। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তাই সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ তীরবর্তী অঞ্চলে তারা দাঁড়িয়ে রয়েছেন শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল। এবং এই ছবি